বাসন্তী ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে দীপক সার। বাসন্তী ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পটাশপুর বিধানসভার অন্তর্গত পটাশপুর এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গর তুলসী বাসন্তী ক্লাবের পরিচালনায় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয়োজন করেছিল ওই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্থানীয় এলাকাবাসীর মনোরঞ্জনের কথা মাথায় রেখেই বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই সংস্থার সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। 46তম বর্ষ বাসন্তী ক্লাবের আমাদের। তো এই বছর অ্যাকচুয়ালি গতকাল উদ্বোধন হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন মোটো মিশন থেকে আগত মহারাজদ্বয়গণ এসেছিলেন। সেই সঙ্গে গতকাল বিজ্ঞান মঞ্চ থেকে পরিবেশিত ম্যাজিক শো হয়েছে। আজকে সঙ্গীত প্রতিভার সন্ধানে সঙ্গীত কম্পিটিশান এবং সকালে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেছে। আগামীকাল নাচের রিয়েলিটি শো আছে। এইভাবে আগামী পরশু বিনোদনের জন্য মনোমুগ্ধকর শিল্পী আর্টিস্ট স্টার জলসা জি বাংলা থেকে আগত শিল্পীদের নিয়ে আমরা যতটুকু পেরেছি উপস্থাপন করব। এইভাবে আমাদের কর্মযোগ্য প্রয়াস রেখেছি। এটাই আমাদের উদ্দেশ্য। সেই সঙ্গে আমি এইটুকু কথা বলি আপনাদের, অ্যাকচুয়ালি বাসন্তী ক্লাবটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি মহিলা হকি টিম আছে, যেটা জেলায় অন্য কোথাও কোনো ক্লাবে নেই। অনেক বড় ক্লাব আছে, এই যে প্রত্যন্ত গ্রামে এই অ্যাস্ট্রোটার্ফ মাঠ ছাড়া হকি খেলা হয় না। এই মাঠে কিন্তু আমাদের হকি খেলা হয়। বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন দ্বারা রেজিস্ট্রিকৃত আমাদের ওই যে হকি টিমটা রয়েছে মহিলা হকি। সেই সঙ্গে সমাজসেবামূলক কাজ, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা যতটুকু পারি মানুষের কাছে গিয়ে দাঁড়াই। এরকম আমাদের কর্মসূচিগুলো থাকে। তবে গ্রামের মধ্যে আমরা যে সবাই খুব ডেভেলপ অর্থকরী সাফল্য যেটুকু, সেটা হয়তো সাপোর্ট আমরা পাই না, না হলেও বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেরা। দাদা, বাসন্তী ক্লাবের আজকে যে অনুষ্ঠান, একদিকে রবীন্দ্রনাথের ভাবনা থিমে সাজিয়ে তোলা হয়েছে, একদম অভিনব ভাবনা। আজকে এলেন, কি বলবেন? বাসন্তী ক্লাব এলাকার সংস্কৃতির শ্রীবৃদ্ধি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। আর কবিগুরু তো আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র। সংস্কৃতি মনস্ক বাসন্তী ক্লাব এই আয়োজন করেছে, আমার খুব ভালো লেগেছে। আর কবিগুরু আমাদের গর্ব, তাকে নিয়ে করেছে, তো স্বাভাবিকভাবে ভালো লাগারই কথা। দাদা, পটাশপুরে বাসন্তী ক্লাব, এখানে তাদের অসাধারণ আয়োজন, যেখানে মণ্ডপে একদম বলা যায় রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টিকলা, সৃজন ভাবনা তুলে ধরা হয়েছে, কি বলবেন? এটি একটি অসাধারণ আয়োজন এবং এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকেরই নজর কেড়েছে। এবং একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা পটাশপুর বিধানসভার প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় সভা, রামকৃষ্ণ মিশনে মহারাজদের নিয়ে এসেছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে প্রত্যেক বছরই থাকেন এবং এবছরও তারা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য আজকে এই বাসন্তী ক্লাব ডাঙ্গর তুলসী তারা আয়োজন করেছেন। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকার জন্য এবং এই সংস্থাকে প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা আশীর্বাদ করেন, আপনাদের সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা আরও শততম বর্ষে এগিয়ে যাবে। এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো, যেভাবে গ্রীষ্মের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, বিশ্ব উষ্ণায়ন চলছে, তাই আমাদের সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হলে, আমাদের রাজ্যকে সুস্থ রাখতে হলে এবং আমাদের যুব সমাজকে সুস্থ রাখতে হলে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং এলাকাকে আরও বেশি করে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তার জন্য প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, জেলা
সবাই যদি আমরা নিজে নিজে উদ্যোগ নিতে পারি তাহলে আমরা নিজেদের এলাকাকেও পরিষ্কার রাখতে পারবো এবং মানুষ হিসাবে আমরা আরও সুখে শান্তিতে থাকতে পারবো। এবং আমি এলাকাবাসীদের কাছে আমি আহ্বান জানাবো